হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকের সকালটা শুরু হলো এক গুচ্ছ গুলঞ্চি ফুলের সাথে। আমাদের কমিউনিটিতে এখন যেহেতু বসন্তকাল, সেজন্য অনেক ফুল ফুটেছে। আর সকাল সকাল রেয়ানকে নিয়ে একটু নিচে হাঁটাহাঁটি করতে চলে এসেছিলাম। প্রত্যেকদিন সময় হয় না, কিন্তু আজকে সময় পেলাম। তার জন্য নিচে একটু হাঁটাহাঁটি করতে এলাম। আগে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একটু হাঁটাহাঁটি করতে আসতাম। তাতে মাইন্ডটা কিন্তু অনেকটাই ফ্রেশ থাকতো। আর রেয়ান এখানে বালিতে বসে পড়েছে খেলতে। রেয়ান ঘুম থেকে উঠেই বলে নিচে যাব। ওকে রোজ ওর পাপা নিয়ে আসে। আমার সময় হয় না। তবে আজকে যেহেতু সময় ছিল সেজন্য নিচে নিয়ে নিচ এলাম। থেকে ঘুরে আসার পরেই দৈনন্দিন কাজকর্ম শুরু হয়ে গেল। মানে বাড়ির কাজকর্ম। ঘুম থেকে উঠেই যেহেতু নিচে চলে গেছি, সেজন্য আর রুমটাকে ঠিক করা হয়নি। আজকে ভাবছি বেডশিটটা একটু চেঞ্জ করে দেবো। আমি প্রত্যেক সপ্তাহে বেডশিটটা চেঞ্জ করে দিই। যদি বিছানাটা গোছানো থাকে তাহলে ঘরটাকেও দেখতে ভালো লাগে, তাই না বলো? তাই জন্য সবসময় চেষ্টা করি বিছানাটাকে একটু গুছিয়ে রাখার। কিন্তু যেহেতু রেয়ান আছে সেটা সবসময় পসিবল হয় না। কিন্তু আমি চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার। তাতে মনটাও কিন্তু অনেকটাই ভালো থাকে। বাড়িঘর গোছানো থাকলে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে আর মাইন্ডটা কিন্তু খুব ফ্রেশ থাকে। অগোছালো রুম দেখতে একটুও কিন্তু কারোর ভালো লাগে না। তাড়াতাড়ি একটু ঘরটাকে গুছিয়ে নিলাম। তারপরে সোজা চলে এলাম কিচেনে। কিচেনে এসেই বানাতে লাগলাম ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে বানাবো ঠিক করেছি পাস্তা। মাঝে মাঝেই ব্রেকফাস্টে কিন্তু পাস্তা বানাই। রেয়ান খেতে কিন্তু বেশ ভালোবাসে। প্রত্যেকদিন কিন্তু কনফিউজ থাকি যে ব্রেকফাস্টে কি বানাবো না বানাবো। তার জন্য একটা তালিকা করে রেখেছি। তাতে আমার বেশ সুবিধাই হয়। আর এখানে পাস্তাটাকে ভালো করে সিদ্ধ করে কি নিয়েছি। খাবে? পাস্তা খাবে? তোমার পাস্তা খেতে ভালো লাগে? ও, সবাইকে গুড মর্নিং বলো। কেমন আছো? সবাইকে জিজ্ঞেস করো সবাই কেমন আছে। বলো, কেমন আছো? আমি যখনই খাবার বানাই না কেন, রেয়ান কিন্তু এরকম করেই দাঁড়িয়ে থাকে। আর আমি পাস্তা বানালে কিন্তু আমি সব ধরনের সবজি দিয়ে থাকি। যেমন ব্রকলি, গাজর, বিনস, কর্ন, আর এখানে একটু বাটার দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেজে নেওয়ার জন্য। আর আজকে এগ পাস্তাই কিন্তু বানাবো। আর ডিমটা ভাজার সময় পিসগুলোকে একটু বড় বড় করেই কাটি। তাতে কিন্তু খেতে ভালো লাগে। ডিমটা যদি সবজির সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। আমার তো মনে হয় ব্রেকফাস্টে এগুলো ভালোই অপশন। আর আমরা যেহেতু আটার পাস্তা খাই সেজন্য খাবারটা বেশ হেলদি। আর এখানে পেঁপেটাকে কেটে নিচ্ছি। বাড়িতে একটা অনেকদিন ধরে পেঁপে রাখা ছিল, খাওয়াই হয় না, নষ্টই হয়ে যাচ্ছিল। তার জন্য চোখে পড়লাম, ভাবলাম ব্রেকফাস্টের সাথে খাওয়া হয়ে যাবে। জেনারেলি আমরা ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই ফল খাই, কিন্তু আজকে ব্রেকফাস্টের সাথে খেতে ইচ্ছা হলো। তার জন্য কেটে নিলাম আর পাস্তায় একটু চিজ, সস আর অরিগানো দিয়ে নামিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়। রেয়ান কিন্তু পাস্তা খেতে ভীষণই পছন্দ করে। আর এখানে দেখো রেয়ান দাঁড়িয়ে আছে ও পাস্তা খাবে বলে। আর ও কিন্তু খাওয়ার আগে ওর নিজের টেবিল ওই রেডি করে। আমি কিন্তু এগুলো ওকে শিখাই যে নিজের কাজ নিজে করাই উচিত। ছেলেই হোক বা মেয়েই হোক, সবাইকে কিন্তু এই কাজগুলো শেখানো উচিত যে নিজের কাজ নিজে করো। খাবার নিজে খাওয়ার চেষ্টা করো, নিজের যে কাজগুলো থাকে সেগুলো নিজে নিজে করাই ভালো। তারপরে ব্রেকফাস্ট করার পরে আবার কিচেনে চলে এসেছিলাম। আজকে ভাবছি এঁচোড় বানাবো। এখানে না এঁচোড় এরকম করে কেটে দেয়, তার জন্যই কিন্তু বানাতে পারি। এঁচোড় কাটার ঝামেলা থাকলে মোটেও ইচ্ছা হতো না এঁচোড় বানাতে। আজকের এঁচোড়টা কিন্তু বেশ ভালোই আছে, মানে পুরো কচি। এঁচোড় যখনই রান্না করি তখনই যদি কচি এঁচোড় রান্না করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদও ভালো হয় আর তরকারিটা খেতেও কিন্তু ভালো হয়। রেয়ান দেখাচ্ছে যে এখানে কি হচ্ছে, ও বারবার বলছে চিকেন হচ্ছে। আর এঁচোড়টা যদি একটু চিংড়ি দিয়ে বানানো হয় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে এঁচোড়টা খুব একটা টেস্টি হয়নি, কারণ আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করি না। কারণ আমরা একদমই লঙ্কার গুঁড়ো খাই না। তো আজকের মেনুতে ছিল এরকম এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, আর রেয়ানের জন্য পাতলা করে বানিয়ে নিয়েছিলাম একটু তুর ডাল।
ডালটা কিন্তু আমাদের মেনুতে প্রত্যেকদিন রাখার চেষ্টা করি। আর এখানে বানানো হয়েছিল ডিম সেদ্ধ। তারপরে স্নান ধান করে নিয়ে চলে এসেছিলাম পূজা ঘরে একটু পূজা করে নিতে। আজকে সবকিছুই কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যেহেতু হাসব্যান্ডের অফিস আছে। ওর অফিস থাকলে কিন্তু আমার কাজও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এখানে রেয়ান পেঁপে নিয়ে বসে পড়েছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। যেহেতু রেয়ানকে ঘুম পাড়ানোর ছিল সেজন্য ব্লগটা আর কন্টিনিউ করিনি। বিকালে একটু রেডি করে দিয়েছিলাম। আসলে প্রত্যেকদিন বিকালে রেয়ানকে নিচে নিয়ে যাই পার্কে খেলতে। আমাদের কমিউনিটির মধ্যেই কিন্তু সবকিছু আছে। সেইজন্য বাইরে নিয়ে যেতে হয় না। আর এখানে প্রচুর বাচ্চারা আসে। সেখানে রেয়ান গিয়ে ভালোই খেলাধুলা করে। তারপরে বাড়ি চলে এসে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। কারণ আমার সাথে ২ টো বন্ধুও কিন্তু আমার বাড়ি এসেছিল। আজকে আমরা ঠিক করেছি চায়ে আড্ডা দেব। সেইজন্য। মাঝে, মাঝে ১ কাপ হাতে চা নিয়ে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে। তাও আবার যদি বন্ধুরা বাঙালি হয়। নিজেদের মাতৃভাষায় কথা বলে সুখটাই যেন অনেক আলাদা। আমার সাথে কারা, কারা একমত অবশ্যই কিন্তু জানিও। কিন্তু আজকে বেশ টায়ার্ড লাগছে। আমি দুপুরে খুব একটা রেস্ট করিনি। আর এদিকে দেখো আমার বান্ধবী বানিয়ে নিয়ে এসছে পাস্তা। ভাবো কাণ্ড, সকালবেলাতেও পাস্তা খেলাম আবার ও বানিয়ে নিয়ে এসছে। আর বাইরে থেকে এরকম অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল পিৎজা। আমরা কিন্তু মাঝে সাঝে এরকম পার্টি করি যে বাড়ি থেকে কেউ কিছু বানিয়ে নিয়ে অল্প স্বল্প বাইরে থেকে অর্ডার করে দিই। আর গল্পটাও কিন্তু আমাদের হয়ে যায় আর ডিনারটাও হয়ে যায়। এরকম ছোটখাটো পার্টি করতে কিন্তু বেশ ভাল লাগে। মাইন্ডটাও কিন্তু ফ্রেশ হয়ে যায়। যেহেতু সারাদিন একা, একা থাকি কারোর সাথে কথা হয় না সেইজন্য বন্ধুদের পেলে ৪ টি কথা বলে কিন্তু বাঁচা যায়। আসলে আমি না কথা বলতে ভীষণই ভালোবাসি। আর এখন তো আরোই যেহেতু বাড়িতে কেউ নেই সবাইকে খুব মিস করি। সেজন্য ছোটখাটো প্ল্যান করতেই থাকি। তো আজকের ব্লগটা পাস্তা আর হ্যাঁ, ওকে পিৎজার একটা পিজ্জা সাথে দাও। কিন্তু শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লেটে কিন্তু। পিজ্জা থ্যাংকস দাও। ফর ওয়াচিং।